বিজয়, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই ফলাফল ঘোষণার আপডেট কি এবং কতক্ষণ নাগাদ অপেক্ষা করতে হবে আমাদের? ছোঁয়া আর বেশিক্ষণ হয়তো অপেক্ষা করতে হবে না, দীর্ঘ 48 ঘন্টা যেহেতু পেরিয়ে গেছে এবং তারা বলেছে যে 4:30 নাগাদই আসলে তারা ফলাফল দিবে। যেহেতু ঘড়িতে এখনও সময় 4:30, 4টা বেজে 37 মিনিট, 7 মিনিট এখনও 7 মিনিট অতিক্রম হয়ে গিয়েছে। আমার ধারণা মতে তারা যেমনটি বলছেন নির্বাচন কমিশন কিছুক্ষণের মধ্যেই আসলে ফলাফল দিয়ে দিবে। আমি একটু আগের ঘন্টার খবরেও আপনাকে জানাচ্ছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু আসা শুরু করেছে এবং এই মুহূর্তে কিন্তু পুরো সিনেট ভবন শিক্ষার্থীতে পরিপূর্ণ হয়ে গেছে বলা চলে। এবং যে আসলে আমেজটি আমরা এত দীর্ঘ প্রতীক্ষা করছিলাম, যে ফলাফলের যে আমেজটি আমরা আসলে পাবো, সেটি এখন আমরা কিছুটা দেখতে পাচ্ছি। আমরা বেশ কিছু শিক্ষার্থীদের সাথেও কথা বলতে চাই যারা দীর্ঘ প্রতীক্ষা আসলে এখানে করেছিল এবং সারা রাত অপেক্ষায় ছিল। এরকম একজন শিক্ষার্থী আমার সাথে সরাসরি এখন যুক্ত হবেন। তার কাছে একটু জানতে চাই যে আপনি তো সারা রাত ছিলেন এখানে সিনেট ভবনে, তো এখন আসলে এই দীর্ঘ প্রতীক্ষার পর 48 ঘন্টা পর যেহেতু এই ফলাফলটি ঘোষণা হচ্ছে, এখন কেমন লাগছে, কেমন আমেজ বিরাজ করছে আপনাদের কাছে? অবশ্যই অনেক 33 বছর এবং আমি প্রীতিলতা হল সংসদের পোলিং এজেন্ট ছিলাম। অবশ্যই কালকে সারা রাত 9টা থেকে আমাদের একজন টিচার মারা গিয়েছেন অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও আমরা আজকে রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত আমার প্রভোস্ট ম্যাম, আমার অন্যান্য ম্যামরা শোক কাটিয়ে তারা আমরা এই গণনা কার্যক্রম সম্পন্ন করেছি। অবশ্যই এত কষ্টের পর এখন ফলাফল পাবো, অবশ্যই এর জন্য ভালো লাগছে। তবুও প্রশাসনের অনেক ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, অব্যবস্থাপনা ছিল। আমরা সেই অব্যবস্থাপনা কাটিয়ে উঠে যে আজকে ফলাফলটা ঘোষণা করতে পারছি, এটা মনে হয় আজকের জন্য সফলতা। আর আপনাদের যারা ছিলেন নিরাপত্তা বাহিনী কর্মী এবং আপনারা সাংবাদিক, সবাইকে অনেক কৃতজ্ঞ যে আপনারা ধৈর্য ধরে এই 3 দিন ধরে আজকে এই ফলাফল জানার জন্য আপনারা অপেক্ষা করেছেন। আর আশা করি আরেকটু অপেক্ষা আপনারা করবেন এবং আমরা চাই যে আপনারা যত ধরনের অবস্থা ছিল আপনারা এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনাদের প্রতি আবেদন। এবং আমাদের স্যার ম্যামরা যথেষ্ট কষ্ট করেছে এই 3 দিন ধরে, তাদের কষ্টের অ্যাটলিস্ট পরিশ্রমের একটা অবশ্যই আপনারা সম্মানটুকু দিবেন। কারণ আমরা ফেসবুকে অনেকভাবে দেখতে পাচ্ছি যে তারা যে গণনা করতে কত সময় লাগে, বাট আপনাদের বুঝতে হবে যে আমাদের মেশিন নেই, আমাদের হাতে আমাদের ম্যামরা কাজ করেছেন, স্যার ম্যামরা কাজ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা দেখাবেন, এটাই আশা করব। আর আজকের ফলাফল সুন্দর হবে, আমাদের নির্বাচন যতটুকুই ছিল ভুল ত্রুটি কাটিয়ে ভালো হবে আশা করি, সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ আপনাকে। ছোঁয়া শুনছিলেন, তারা কিন্তু আসলে দীর্ঘ প্রতীক্ষার পরও তাদের মধ্যে একটি আমেজ কাজ করছে এখন, যেহেতু অনেকক্ষণ পর আসলে তাদের ফলাফল ঘোষণা করা হবে এবং বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনার কথাও তারা জানাচ্ছিলেন। আমরা আরও বেশ কিছু শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আচ্ছা, এতক্ষণ পর যে আসলে ফলাফল ঘোষণা হচ্ছে, অনেক নাটকীয়তার মাঝখানে অনেক নাটকীয়তা হয়েছে, তো এখন আসলে দীর্ঘ প্রতীক্ষার পর যে এই যে ফলাফল ঘোষণা হচ্ছে, আপনাদের মাঝখানে কেমন আনন্দ বিরাজ করছে আসলে, বা কোনো ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আছে নাকি? দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমাদের ভার্সিটি ক্যাম্পাসে, তো এটা নিয়ে আমরা খুবই আনন্দিত। আমরা একটা ইতিহাসের সাক্ষী হতে পেরেছি। আমি নিজেও একজন প্রার্থী, আমি আমার মীর মোশাররফ হোসেন হল থেকে কমন রুম সম্পাদক পদে দাঁড়িয়েছিলাম এবং আমি ওই আনঅফিসিয়ালি সেখানে আমি বিজয় লাভ করেছি। তো এখন যে পরিস্থিতি, আমাদের প্রশাসন কিছু ভুল করেছে, কিছু বাধা আসছে আমাদের নির্বাচনের রেজাল্ট ফলাফল প্রকাশ করা নিয়ে, যেটা আমাদের আমরা দেখলাম ডাকসু নির্বাচনের ক্ষেত্রে, যেটা নির্বাচনের রাতেই আমাদের ফলাফল দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের জাকসুতে সেটা হয়নি। আমাদের এখানে দীর্ঘ 48 ঘন্টার পর আমরা ফলাফল পাইনি, কিন্তু আমরা শিক্ষার্থীরা এখানে দমে যাইনি। আমরা শিক্ষার্থীরা আমাদের প্রশাসনের বিরুদ্ধে কড়া অভিযান নিয়ে আমাদের ফলাফল ইতিমধ্যে একটু পরে আমরা ফলাফল পেতে যাচ্ছি। তো এটা নিয়ে আমরা খুবই খুশি। আপনি আশেপাশে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আমরা খুবই আনন্দিত। আমরা চাই আমাদের নির্বাচিত যারা প্রার্থী তারা ন্যায় ও সুষ্ঠুর পথে থেকে আমাদের ক্যাম্পাসটাকে এগিয়ে নিয়ে যাক, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে তুলে ধরুক। আমরা এটাই চাই, আমাদের এটাই আশা। খুবই আনন্দিত আমরা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন ছোঁয়া, তারা তাদের আনন্দের কথা তারা বলছিলেন এবং এই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু যেহেতু আপনি দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কারো হাতে কিন্তু ছাতা, তারা কিন্তু এই সব কিছু উপেক্ষা করেই তারা তাদের এই ফলাফল আসলে আজকে নিতে এসেছে এবং তারা শেষ পর্যন্ত আসলে অপেক্ষা করবে। এবং তারা যেমনটি বলছিলেন আমাদের, মূলত তারা ভোটটি হাতে গণনার ফলাফল হিসেবে কিন্তু এত দেরি হয়েছে এবং এর মধ্যে নির্বাচন কমিশনার পদত্যাগ করেছে, নতুন নির্বাচন কমিশনার এসেছে, তিনি তার দায়িত্বে আসলে সম্পূর্ণ কাজটি তারা করছেন এবং এখানে শিক্ষার্থীদের মধ্যে বেশ আমেজ কাজ করছে। প্রত্যেকটি সিনেট ভবনের যে বারান্দাগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গায় আসলে শিক্ষার্থীরা কানায় কানায় পূর্ণ। আমি
আরেকজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলতে চাই। এতক্ষণ পর যে আসলে এই ফলাফল দেওয়া হচ্ছে, কেমন লাগছে আপনার একটু জানাবেন। পাশাপাশি একটু বলবেন যে সার্বিক ব্যবস্থাপনা আসলে কেমন দেখেছেন, কি ত্রুটি বা কি ছিল আপনার কাছে মনে হয় একটু জানাবেন আমাদের। আচ্ছা, আমাদের জাকসু নির্বাচন আজকে বিগত 33 বছর পর হচ্ছে, এটা নিয়ে আমরা খুবই আনন্দিত। এবং আমরা যারা জাহাঙ্গীরনগরবাসী আছি, জাহাঙ্গীরনগরবাসী মানেই হাজার শরীরে এক প্রাণ, সেই এক প্রাণে এক দাবি, সেটা হচ্ছে জাকসু। সে জাকসু হতে হবে, তার জন্য আমরা সকল প্রতিকূলতা পার করে আজকে এই পর্যায়ে এসেছি। এবং যেটাকে বলা হচ্ছে যে নানা নাটক বলা হচ্ছে বা নানা ষড়যন্ত্র বলা হচ্ছে, সেটা আসলে কোনোই ষড়যন্ত্র না। আমরা আসলে পরিস্থিতি শিকার। আমাদের যে ভোট গণনা, আমি গতকালকে এবং আজকে সারা রাত প্রায় সিনেটের মধ্যেই ছিলাম অ্যাজ এ পোলিং এজেন্ট, এবং সেখানে আমি দেখেছি যে প্রত্যেকে মানে হাড় ভাঙা পরিশ্রম করেছে। প্রত্যেক প্রার্থীর এজেন্ট থেকে প্রত্যেকে যারা নির্বাচন কমিশনের প্রার্থী আছে, প্রত্যেকে হাড় ভাঙা পরিশ্রম করেছে। কারণ আমাদের গণনা সিস্টেমটা ছিল ম্যানুয়াল, আমরা প্রত্যেকের হাতে গণনা করা লাগছে জিনিসটা। তাই এটাকে নাটকীয়তা বলার কোনো সুযোগ নেই। আমরা পরিস্থিতির শিকার। আমরা যেন একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারি, সেজন্যই আসলে এত দেরি করা। এবং আমরা জানি ধৈর্যের ফল মিঠা হয়, এবং সেটাই হয়েছে। শুনছিলেন ছোঁয়া, তারা কিন্তু তাদের বক্তব্য জানাচ্ছিলেন এবং তারা আসলে দীর্ঘ অপেক্ষা করলেও কিন্তু তারা তাদের মধ্যে যে আমেজ বিরাজ করছে এবং আস্তে আস্তে ভিড় বাড়ছে। আমরা বিভিন্ন জায়গা থেকে স্লোগানের শব্দ শুনতে পাচ্ছি, আনন্দ ফুর্তি উৎসব, যেহেতু দীর্ঘ 33 বছর পর আসলে এই জাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। তো শিক্ষকরাও বলছিলেন যে তারা মূলত অনেক দিন পর আসলে এই জাকসু নির্বাচনের ফলাফল হিসেবে হয়তো কিছুটা দেরি হয়েছে, তবে শিক্ষার্থীরাও বলছিলেন যে সবাই আসলে বেশ পরিশ্রম করেছে এই ফলাফল সঠিক যে ফলাফল বা গ্রহণযোগ্য ফলাফল যেন হয়, সেজন্য তারা ব্যালট গুলো হাতেই গণনা করেছে, অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে তারা ব্যালট গণনা করেছে। যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই নির্বাচনে কিন্তু ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে, ছাত্রদলের যে প্যানেল সহ 5টি প্যানেল কিন্তু নির্বাচনটি আসলে বয়কট করেছে। এবং যে প্যানেলগুলো এখন পর্যন্ত বয়কট করেনি, সেই প্যানেলগুলোর যারা সমর্থনে রয়েছে বা যারা শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু সিনেট ভবনে তাদের ফলাফল নিতে এসেছে। তাদের মধ্যে একটি উদ্বেগ কাজ করছে, কারোর মধ্যে উৎকণ্ঠা কাজ করছে, অনেকের মধ্যেই আসলে অনেক আশা যে জাকসু নির্বাচনের মাধ্যমে তারা মূলত তাদের বিশ্ববিদ্যালয়ের যে দাবি রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো মূলত আসলে সমাধান করবে যারা আসলে নির্বাচিত হবে। এছাড়াও যদি বলি যে বেশ কয়েকটি দল বয়কট করার পরও কিন্তু ক্যাম্পাসের মধ্যে যে বেশ কিছু আমেজ আমরা আসলে লক্ষ্য করতে পারছি এবং তাদের মধ্যে আমরা বেশ আনন্দ উদ্দীপনাও কাজ করছে। এবার কিন্তু জাকসু নির্বাচন বেশ আসলে নাটকীয়তার মধ্য দিয়ে আসলে শেষ হতে যাচ্ছে। আমরা এখনও ফলাফল আসলে ঘোষণা করা হয়েছে কিনা সেই তথ্যটি এখনও জানতে পারিনি। হয়তো কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে এবং এর পরবর্তীতে আসলে আমরা জানাতে পারবো যে ফলাফলের পর বিভিন্ন জয়ী প্রার্থী যারা রয়েছে তারা মিছিল নিয়ে হয়তো বের হবে। তখন আমরা সরাসরি তাদের মিছিল সহ আরও নানা কর্মকাণ্ড আমরা আসলে আপনাদের দেখাতে পারবো। ছোঁয়া, বিজয়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।